ওগো চাঁদ তুমি বলে দাও আমার নদীটি কোথায়। মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া ইসালে সওয়াব অনুষ্ঠানে বস্ত্র বিতরণ ও ইফতার মজলিস। দিনটি ছিল দান খয়রাত, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য উদাহরণ। ২০ মার্চ শুক্রবার এই আয়োজনের পুরো পরিচালনায় ছিলেন কন্যামণি পশ্চিমপাড়া গ্রামবাসীবৃন্দ ও ইসালে সওয়াব কমিটি। তাদের যত্ন আর আন্তরিকতায় যেন এক টুকরো পুণ্যের আয়োজন হয়ে উঠেছিল পুরো মাঠ। অনুষ্ঠানের মূল পর্বে দেখা গেল গরিব অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই যেন পেয়েছে সবার আগে ভালোবাসার ছোঁয়া। হাত বাড়িয়ে যারা দিয়েছেন আর হাত বাড়িয়ে যারা নিয়েছেন, সব মিলিয়ে ছিল এক মানবিকতার মেলবন্ধন। এই বস্ত্র পেয়ে খুশিতে ভাসছিলেন সাধারণ গরিব মানুষজন। তারা কমিটির সদস্যদের আন্তরিক আশীর্বাদ ও দোয়া করতে ভোলেননি। সত্যি, কারো মুখে হাসি ফোটানোর চেয়ে বড় পুণ্য আর কি হতে পারে। শুধু বস্ত্র বিতরণেই থেমে থাকেনি আয়োজন। এলাকার সাধারণ গ্রামবাসী ও মুসাফিরদের জন্য ছিল ইফতারের বিশেষ ব্যবস্থা, যেন কারও যেন ক্ষুধার্ত অবস্থায় ইফতার করতে না হয় সেই চেষ্টা ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছাসেবক ও মানবিক এই কাজের জন্য হাওড়া জেলার সারেঙ্গা কন্যামণি পশ্চিমপাড়া গ্রামবাসীবৃন্দ ও ইসালে সওয়াব কমিটিকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। সবার দোয়া আর ভালোবাসায় যেন এমন উদ্যোগ আরও বাড়ে, আরও ছড়িয়ে পড়ে, এই হোক সবার প্রত্যাশা। নতুন নতুন ভিডিও পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন। আল্লাহ পাক শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ যারা দান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আগে এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশেষ করে আজ এই পবিত্র রমজানের রোজার আল্লাহ রজনীতে আল্লাহ রোজা হলেন, আল্লাহ কয়েকটা বার আমরা দরুদ শরীফ, কলমা জিকির শরীফ, নামাজ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ আমার সাহাবা ভাইয়ের কমিটিরা আল্লাহ বাংলাতে কষ্ট করে মেহনত করে আল্লাহ যে ইফতারের আয়োজন করেছেন নিসানের সাহাবে ভাইরা দেখে আল্লাহ আপনি সবাইকে কবুল করে নিয়ে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। আপনার পছন্দের মতো যা সব আল্লাহ আপনি হাদিয়া করবেন। সর্বপ্রথম আপনার নামটা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের ভালো করবে, আল্লাহ তাদের জন্য ভালো করে। খুব আনন্দ বাবা, এই বছর পেয়েছি, বয়স এত বছর কোনোদিন পাইনি। খুব খুব খুশি যেন আসছে বছর আবার আপনারা আরও বড় হবেন, যেন সবাইকে দান বস্ত্র করতে পারেন। খুব ভালো থাকবে, আরও দেবে, বড় হবে। আর কি বলবো বাবু, হ্যাঁ আরও যেন তারা দান করতে পারে আসছে বছর। আমার নাম মেনকা দাস। হ্যাঁ অনেক আনন্দ হয়েছে, তোমরা দিচ্ছ আমার আনন্দ। হ্যাঁ পারবো, আমার মালিকের আশীর্বাদ আছে, তোমার পারবো। মোলা খান দিনে আজকে সবাই একত্রে ইফতার হলো, সব ভালোই লাগলো। এবং বস্ত্র বিতরণ অনেকেরই হয়তো যাদের বেশি বেশি বস্ত্র হয়েছে হয়তো ভাবতে বস্ত্রের কি প্রয়োজন আছে, কিন্তু সত্যিকারের অনেকের হয়তো একটাও বস্ত্র হয়নি। তারা যদি সত্যিকারের এইরকম কেউ মানুষ পেয়ে থাকে তো খুব ভালো জিনিস। এরকম প্রোগ্রাম আরও সব জায়গায় হোক, আমাদেরও বছরে বছরে যাতে করা যায় সেই চেষ্টা করতে হবে। পশ্চিমপাড়ার পরিচালনায় যে একটা ইফতারি মজলিস এবং জলসা আগামীকাল জলসার জন্য যে বস্ত্র বিতরণ ঈদ উপলক্ষে, সেটা আল্লাহর শুকরিয়া আমার দাদা হুজুর মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির এই দোয়া শুকরিয়ার মাধ্যমে আজকে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। যেমন বস্ত্র বিতরণ যেমন দেখলাম, যেমন যারা বিলি করেছেন তাও খুব উদ্যোগে ভালো দেখলাম, যে নিচে দাঁড়িয়ে দেখলাম। তো আজকের ফের ইফতারের মজলিসও দেখলাম, আলহামদুলিল্লাহ আমার এত সুন্দর লেগেছে, মানে আন্তরিকভাবে আমার এদের প্রতি আমার দোয়া রইল। আমাদের এই মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া ইসা সব এটা নিয়ে 90তম হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের যে পীর দাদা হুজুর পীর কেবলা শুধু ওয়াজ মাহফিল আমাদের শেখায়নি, তার সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল কাজও আমাদের শিখিয়েছে। সেই সোশ্যাল কাজের মধ্য দিয়ে আমাদের এই ইসা সবের কমিটি আমাদের সমস্ত গরিব এবং দুস্থ মানুষদের জন্যে মানে কাপড়ের বন্দোবস্ত করেছে। সেই বস্ত্র বিতরণ আজকে হলো।
এরপরে আমরা ইফতার করব। এবং এই কমিটির পক্ষ থেকে, এই কমিটির তরফ থেকে আমরা গরিব যারা যেসব মেয়েদের বিবাহ হয় না তার জন্য আমাদের বিবাহের ব্যবস্থা করার জন্য আমরা কিছু বন্দোবস্ত করে থাকি, এবং যারা অসুস্থ মানুষ তাদের জন্য আমরা ডাক্তারি খরচা এই সমস্ত এই কমিটির পক্ষ থেকে আমরা করে থাকি। এটা সব আমাদের দাদা হুজুর পীর কেবলার করণীয় শিক্ষা অনুযায়ী আমরা এই ইশারে সবটা আমাদের চলতে থাকে। আমাদের দাদা হুজুর ছিলেন যুগ সংস্কারক, শুধু ওয়াজ নসিহত নয়, যুগ সংস্কারক যে কথাটা, মুজাদ্দেদ যুগ সংস্কারক, সেই কথাটাকে আমরা কিছুটা হলেও এই এলাকায় পালন করার চেষ্টাটা করেছি। আমাদের বাপ চোদ্দ পুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের যে দোয়ার মজলিস, সেটাকে লক্ষ্য রেখে আমাদের এই ইসালে সব কায়েম হয়ে থাকেন। এবং এই ইসালে সবে প্রায় 17 থেকে 18টা হাঁড়ি থেকে শুরু করে এবং 4 থেকে 450 লোকের ইফতার, এবং 1 থেকে 120টা পরিবারকে আমরা কাপড়, বেশ কিছু লুঙ্গি আমরা প্রতি বছরই দিয়ে থাকি। সকলের কাছেই অনুরোধ এবং ভালোবাসা জানাবো যে আপনারা দোয়া করবেন এই সালে সব যাতে দীর্ঘজীবী হয়। আমাদের এই জলসাটা শুরু হয়, ইসালে সবটা শুরু হয় দাদা হুজুর 1936 সালে এসেছিলেন সর্বপ্রথম, বাংলার 1343 সাল আর ইংরাজির 1936 সাল। তো সেই থেকেই এই ইসালে সব আমাদের শুরু হয়ে আসছে। এবারে 90তম বর্ষ। তো এই 90তমতে আমরা এসে আমরা আগেও কয়েকবার করেছি, এবারে আমরা মানে একটু বেশি এটা নিয়েছি, কারণ আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজনের কাছ থেকে আমরা দেখি বারে বারে যে মানুষের সোশ্যাল কাজে আমাদের দাঁড়াতে হবে, শুধু ইসালে সব করে নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের সর্বদিক দিয়েই দাদা হুজুর আমাদের নসিহত করে গেছে, তোমরা গরিবের পাশে দাঁড়াও, এতিমদের পাশে দাঁড়াও। আমরা সেই জন্যে এই আইটেমটা নিয়েছি যে যারা গরিব অসহায় তাদেরকে আমরা বস্ত্র দেব, এবং তাদের মুখে যদি একটু হাসি ফোটে বা কেউ হয়তো বিপদে আপদে আছে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। যে কোনো কাজে আমরা এই ইসালে সব কমিটিকে, যদি কোনো মেয়ের বিবাহের জন্য বলে আমরা আগিয়ে আসি, কোনো মানুষ বিপদে পড়লে তাকে যদি চিকিৎসার জন্য কিছু দিতে হয় তাতেও আমরা আগিয়ে আসি। শুধু এই ইসালে সব কমিটিকে বলার অপেক্ষা। আমরা কেউ যদি রাত 2টো বাজে বিপদে পড়ে, রাত 12টা বাজে, যখনই আমাদের ইসালে সবকে খবরটা পাইয়ে দিলেই মোটামুটি আমরা গিয়ে হাজির হব। বিষয়টা বলছে এই জলসা কমিটি বিগত 3 বছর ধরে আমরা যেটা দেখছি, গরিব দুস্থ অসহায়দের জন্য বস্ত্র বিতরণ করে থাকে। এতে করে আমাদের এলাকার যত গরিব মানুষ রয়েছে উপকৃত হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে তারাও উপকৃত হয়। এই বিষয়টা আমি খুব সাধুবাদ জানাই, এটা করার দরকার রয়েছে। এটা করার জন্যে আমি আমার তরফ থেকে ঈশ্বরের সব কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।